একটি দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের দাম $10 লাখ বেশি। নিরাপদ দূরত্বে থেকে অত্যন্ত নির্ভুলভাবে শত্রুর আস্তানায় আঘাত হানার জন্য এগুলো মার্কিন সামরিক বাহিনীর প্রধান ভরসা। কিন্তু 5 মাস ধরে ইরানের বিরুদ্ধে চলা যুদ্ধে যুক্তরাষ্ট্র তার বৈশ্বিক মজুদের অত্যন্ত নির্ভুল দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের সিংহভাগই শেষ করে ফেলেছে। গত ফেব্রুয়ারিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন ইসরায়েলের সাথে যৌথভাবে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করেন, তখন ধারণা করা হয়েছিল এই সংঘাত হবে স্বল্পস্থায়ী। কিন্তু বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে উঠে এসেছে ভয়াবহ তথ্য। যুক্তরাষ্ট্রের আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম ATACMS এবং প্রিসিশন স্ট্রাইক মিসাইলের মতো মূল অস্ত্রগুলোর প্রায় সবই ব্যবহার করে ফেলা হয়েছে। বিশ্বজুড়ে রাশিয়া বা চীনের মতো প্রতিপক্ষকে নিবৃত্ত করার যে সামরিক সক্ষমতা ওয়াশিংটনের ছিল, এই মিসাইল ঘাটতিতে তা বড় ধরনের সংকটে পড়েছে। ইউক্রেন যুদ্ধে ATACMS সরবরাহ করে রাশিয়ার অভ্যন্তরে সফলতা পেয়েছিল পেন্টাগন। অন্যদিকে প্রিসিশন স্ট্রাইক মিসাইল হলো একেবারেই নতুন প্রযুক্তির অস্ত্র। এটি পেন্টাগনের ভান্ডারে বেশ সীমিত ছিল, অথচ ইরানের জটিল সামরিক লক্ষ্যবস্তুগুলোতে এগুলোকে নির্বিচারে ব্যবহার করা হয়েছে। বর্তমানে বৈশ্বিক সরবরাহ নিঃশেষ হয়ে যাওয়ায় ট্রাম্প যদি আবারও ইরানে বড় কোনো হামলা চালাতে চান, তবে তাকে ঝুঁকি নিয়ে মানবচালিত বোমারু বিমানের উপর নির্ভর করতে হবে। পেন্টাগনের উদ্বেগের জবাবে প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছেন, আমেরিকার কাছে প্রয়োজনের চেয়েও বেশি গোলাবারুদ রয়েছে এবং প্রতিরক্ষা কারখানাগুলো রেকর্ড গতিতে উৎপাদন বাড়াচ্ছে। কিন্তু সামরিক বিশ্লেষকরা সতর্ক করেছেন যে সাধারণ গোলাবারুদের উৎপাদন বাড়লেও লকহিড মার্টিন বা রেথিয়নের মতো প্রতিষ্ঠানের পক্ষে রাতারাতি বিশ্বমানের নিখুঁত মিসাইল বানিয়ে এই বিশাল বৈশ্বিক ঘাটতি পূরণ করা অসম্ভব। আক্রমণাত্মক অস্ত্রের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামূলক ব্যবস্থাও। গবেষণা সংস্থা CSIS এর তথ্য অনুযায়ী এই 5 মাসের যুদ্ধে যুক্তরাষ্ট্র তার বৈশ্বিক প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর মজুদের প্রায় 65% এবং থার্ড ব্যালিস্টিক মিসাইল প্রতিরোধী ব্যবস্থার 38% খরচ করে ফেলেছে। এমনকি নৌবাহিনীর বিখ্যাত টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্রের বৈশ্বিক মজুতও প্রায় অর্ধেকের কাছাকাছি। ফলে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটি ও লোহিত সাগরের রণতরীগুলো এখন প্রতিপক্ষের হামলার মুখে মারাত্মক ঝুঁকির মুখে। সামরিক উপদেষ্টাদের এমন সতর্কবার্তার পরেই ট্রাম্প ইরানের ভেতরে পরিকল্পিত দ্বিতীয় ধাক্কার হামলা থেকে পিছিয়ে আসেন বলে জানা গেছে। পাশাপাশি কংগ্রেসের অনুমোদন ছাড়া যুদ্ধ চালিয়ে এত বিপুল পরিমাণ জাতীয় অস্ত্রভান্ডার শূন্য করে ফেলা নিয়ে ওয়াশিংটনে তীব্র সাংবিধানিক বিতর্ক তৈরি হয়েছে। চীনের মতো শক্তিশালী প্রতিপক্ষকে সামলাতে কিংবা ইউক্রেন ও রাশিয়ার চলমান ভূরাজনীতিতে নিজেদের আধিপত্য ধরে রাখতে যে দূরপাল্লার ক্ষেপণাস্ত্রগুলো ছিল আমেরিকার মূল তুরুপের তাস, এক আঞ্চলিক যুদ্ধে সেগুলো সিংহভাগই শেষ। এখন প্রশ্ন রয়েই যায়, পেন্টাগন কি পারবে এই দ্রুত ঘাটতি পূরণ করে নিজেদের বিশ্বমোড়লের স্থান ধরে রাখতে, নাকি এই অস্ত্র সংকটই হবে মার্কিন সামরিক একচ্ছত্র আধিপত্যের পতনের সূচনা?